पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रिय भक्तगण, आज আমরা আলোচনা করব মায়া কি, মানুষ কেন মায়ায় পড়ে সেই বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক। মায়া হলো ভগবানের এক শক্তি যা মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। তার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। মায়াতেই সব ভুলিয়ে দেয়। মায়ার কারণে মানুষ সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর এটা আমি এইসবই আমরা করতে থাকি, যার কারণে আমরা এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। তার ফলে তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় সেই কর্মফল ভোগ করার জন্য। মানুষ পরিবারের জন্য পরিশ্রম করে, নিজের সন্তান, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন সবাইয়ের জন্য কত এরা পরিশ্রম করে। জীবন সংসারে কঠোর সংগ্রাম করতে থাকে। মায়ার কারণে সে ভগবানকে ভুলে যায়। কি জন্য এই মনুষ্য দেহ লাভ করেছে তা বুঝতে পারে না। ভোগ, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, অহংকার অর্থাৎ এই সমস্ত ধরনের অশুভ কাজ করতে থাকে। এখন প্রশ্ন হলো, আমি তো পরিবারের সুখের জন্য করছি, যে আমার কর্তব্য, কিন্তু যখন আপনি অক্ষম হবে তখন সেই পরিবার কিন্তু আপনাকে দেখবে না। যাদের জন্য এত পরিশ্রম তারাই শেষ সময় আপনাকে আর ভালোবাসবে না। যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে তখন আপনি বুঝতে পারবে যে সারা জীবন গাধার মতন পরিবারের জন্য যে এত কিছু করলাম, কিন্তু জীবনের শেষ মুহূর্তে কেউ আপনাকে দেখছে না। আপনি এই সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, যিনি আপনার শ্বাস নিঃশ্বাস, যিনি আপনাকে সঠিক পথে নিয়ে এসেছেন, সেই পরমাত্মাকে আপনি ভুলে গেছেন। টাকার সময় তো কত ছিল, কিন্তু সংসারের মোহে আপনি ডাকতে পারলেন না তাকে। সংসারের সুখের জন্য নিজের জন্য কিছুই করতে পারলেন না। বেদান্ত বলা হয়েছে যে মায়া শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃতের মা অর্থাৎ ভয়, ইয়া অর্থাৎ সেটা, সব মিলিয়ে যা সেটা নয় এই শব্দের অর্থ হচ্ছে। বেদান্তের এই রহস্যময় জ্ঞানের মূল রয়েছে ব্রহ্মাণ্ডের পরম সত্য, যা সাধারণ মানুষের উপলব্ধির মানুষের বাইরে। সাধারণ মানুষের চিরাচরিত জ্ঞান এবং বাস্তবতা হলো সেই পরম সত্যর এক ভোগ লালসা মাত্র, অথচ এটাকেই আমরা সম্পূর্ণ জ্ঞান হিসাবে ভাবি। এই অসম্পূর্ণতাকে বোঝাতে মায়া শব্দ ব্যবহার করা থাকে, অর্থাৎ যা ঘটছে সেটা সম্পূর্ণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন যে আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয়। মানুষ তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করছে, সতগুণ, রজগুণ এবং তমগুণ। এই তিন গুণের উপরে যেতে পারলে মানুষ জ্ঞান লাভ করতে পারে, আর তাকেই যোগী বলা হয়। আর যিনি তিন গুণের উঠতে চান তাকে ভগবান পরম ধাম প্রাপ্ত হন। তাই মায়া থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? এই সংসার হলো অনিত্য অর্থাৎ মায়াবদ্ধ, যার কারণে একে অপরের সাথে জড়িয়ে পড়ে। পরিবার, সমাজ ইত্যাদি সংসারের সঙ্গে তারা কর্ম করতে থাকে। কিন্তু ভগবানের ধাম হলো নিত্য, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পড়তে হয় না। সেখানে ভগবান নিত্য বিরাজমান, প্রকৃত আনন্দ হলো সেখানে। আর এখানে দুদিনের সুখের জন্য আমাদের কত পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু বিনিময়ে কি পাচ্ছি আমরা? যখন কিছু বিষয় অপূর্ণ থেকে যাচ্ছে তখন দুঃখ কষ্ট আমরা বুঝতে পারছি। তাই যতটুকু পাওয়া সম্ভব ততটুকুটাই আমাদের সন্তুষ্ট থাকা উত্তম, কেননা অতিরিক্ত চাইতে গেলে শুধু কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তাই এই মানব জন্মে মুক্তি লাভ করতে হলে আজকে থেকেই ভগবানের ভজন সাধনে মন দিতে হবে। আর যারা এখন ছোট ছোট, তাদের মা বাবার উচিত যে এখন থেকে তাদের বাচ্চাদের ভগবানের কথা শ্রবণ করিয়ে দেওয়া।
ভগবদ গীতা পড়ে শোনানো, রামায়ণ মহাভারতের সঠিক করে তাকে বলা, তাহলেই তাদের আগ্রহ তাদের ক্রমশ বাড়বে। নিয়মিত ভগবানকে স্মরণ করতে পারলে, ভগবানের নাম জপ করতে পারলে, ভগবানের গীতা পাঠ করতে পারলে, একাগ্র চিত্ত ভগবানকে ডাকতে পারলে এই মায়া থেকে মুক্তি লাভ সম্ভব। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে নিশ্চয়ই এই হরিনাম জপ করবেন, ভগবানের শরণ গ্রহণ করবেন। আপনি নিশ্চয়ই এই মায়ার থেকে উপরে উঠে আপনি ভগবানের চরণে সেবা, ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারবেন। আর এই মায়া আপনাকে আর নিজের মায়ার আবদ্ধ হয়ে আর থাকতে হবে না। তাই এখানে আমি আমার বাণী বিশ্রাম করি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।